ভারত বধের দিনে লাই লাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে। এক, ভূমিকম্প হবে। দুই, আকাশের পরিবর্তন হয়ে যাবে। তিন, সব সমস্যায় চেপে যাবে। এক, এটা সাহেবুল খমরা, যখন তারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খাবে, পান করবে। এটা এক নম্বর পাপ। দুই, জাহারাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে। তিন, যারা মহিমা আছে, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব দোকানে বাজনা বাজে, সব মোবাইলে বাজনা বাজে, সব ঘরে বাজনা বাজে, সব বিবাহ অনুষ্ঠানে বাজনা বাজে, যেখানে সেখানে বাজনা বাজে। বাজনা নাকি পাপের কাজ নয়, এটা নাকি ভালো পবিত্র কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকরাম ইসলাহুল্লাহ হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাজিদ। অচিরে আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, অচিরে আমার উম্মত নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে, অচিরে আমার উম্মত বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে, তিনটি পাপের কারণে। এক, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। দুই, যখন মেয়েরা নাচবে। তিন, যখন তারা নেশাদার তখন তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শোর, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শোর। আপনি বলতে পারেন, আব্দুল সাহেব, আল্লাহ নবী এভাবে বললেন না কেন? তারা হয়ে যাবে শ্রীগাল, তারা হয়ে যাবে কুকুর, তারা হয়ে যাবে সাপ ব্যাং, তারা হয়ে যাবে গরু ছাগল। এ কথা বললেন না কেন? কেন তিনি বললেন হয়ে যাবে কুকুর, হয়ে যাবে বানর, হয়ে যাবে শোর, হয়ে যাবে বানর? এ কথা বললেন কেন? পৃথিবীতে একটাই প্রাণী বিবেচনাহীন, তার কোনো বিবেকই নাই, সেটা হলো শুধু একটা গরুর বিবেচনা আছে। ও যখন ঘাস খায়, তখন উঁচা ঘাসটা সহজে খায় না কেন? ওখানে গোবর ছিল। গরুরও বিবেচনা আছে। বিবেচনাহীন প্রাণী হলো শোর। যখন মুসলমান বিবেচনাহীন হয়ে যাবে, তখনও সকালে শোর হয়ে যাবে। ওর কোনো বিবেচনাই নেই। মা, বেটা, বাপ, বেটি, জামাই, বন্ধু সবাই মিলে টিভি দেখছে একসাথে, আর ল্যাংটা মেয়ে নামছে, সবাই আছে। এরা যদি গরু, ছাগল, কুকুর, শুকুর, শ্রীগাল না হয়তো, তাহলে যেটা কাকে বললেন আল্লাহ? সেটা কি? সব টিভিলে একসাথে দেখছে ল্যাংটা মেয়ে নাম। অনুভূতি নেই, এরই নাম হচ্ছে সুর, কুকুর। মানে অনুভূতি নেই, অনুভূতি কোনো কাজই করে। একসাথে বাপ বেটা সিগারেট খাচ্ছে,